Welcome to the mini Amazon of India. In this series, I will be taking you on a journey to India's second largest mangrove wetland, which is home to the largest population of endangered saltwater crocodiles and more than 200 species of birds, along with spotted deer, Indian python, monitor lizard, and a lot more wild animals. Welcome to Bhitarkanika, a sanctuary of nature's wonders located in the Kendrapara district of Odisha. আজ হচ্ছে 14ই মার্চ 2025 হোলির দিন, আর আমরা বেরোচ্ছি অনেক দিন পর একটা ট্রিপে অফবিট উড়িষ্যা, যেটা ভিতরকানিকা। তো রিয়েলি এক্সাইটেড। অনেক দিন পর আমরা একটা ট্রিপে যাচ্ছি। ওয়েদার বি ইট আ উইকেন্ড ডেস্টিনেশন, বাট স্টিল দিস উইকেন্ড ডেস্টিনেশন will be a little bit different because it is an offbeat place in উড়িষ্যা। তোমরা অনেকেই নাম শুনেছো। এবার চলো তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জায়গাটাকে এক্সপ্লোর করে নেবে। তো চলো, উইদাউট ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। পাক্কা আমরা বেরোলাম হচ্ছে 6:12 বাড়ি থেকে। আমাদের প্ল্যান ছিল ওই 5টা থেকে 5:30টায় বেরোনোর, বাট ঠিক আছে, একটু তো লেট হয়েই যায় সব কিছু রেডি ফেডি হতে। আমাদের বাড়ি থেকে আমাদের রিসর্ট যেখানে আমাদের বুক করা আছে ভিতরকানিকাতে, ওটা আমাদের দেখাচ্ছিল বাড়ি থেকে এক্স্যাক্টলি 413 কিলোমিটার, আর সময় লাগছিল হচ্ছে 9 ঘন্টা 2 মিনিট অ্যাজ পার গুগল। অ্যাজ পার ইটিএ দেখাচ্ছে কিন্তু 3:09, মানে 3:09-তে আমরা পৌঁছবো। আর আমাদের ওই টার্গেটেও আছে ওই মোটামুটি 2:30 থেকে 3টের মধ্যে ঢোকার। লেটস সি। আর আমাদের রুট হবে অ্যাজ ইউজুয়াল NH-19 ধরেই যাব। আর যাব হচ্ছে বালাসোর, ভদ্রক থেকে আমাদের মনে হয় বাঁ দিকে টার্ন মারতে হবে, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে। তার আগে আমরা কোলাঘাট পেরোবো, আর কোলাঘাটেই আমরা ফার্স্ট ব্রেকটা নেব। আর সকালবেলার একটা অ্যাডভান্টেজ হচ্ছে সকালবেলা বেরোনোর, আমরা কিন্তু মা ফ্লাইওভারটা ধরতে পেরে যাব। এসে গেলাম আমরা মা ফ্লাইওভার, আর এটা ধরেই একদম সোজা পাড়ি দেব টুয়ার্ডস সেকেন্ড হুগলি ব্রিজ। ঘড়ির কাঁটায় 6:48, আর আমরা পৌঁছে গেছি সেকেন্ড হুগলি ব্রিজ। আর সকালবেলা দ্বিতীয় হুগলি সেতু, তার যে সিন আর গঙ্গার যে এই রূপ, এই দৃশ্য, মানে সিরিয়াসলি মনটাকে পুরো আনন্দে ভরিয়ে দেয়। আর যতবারই আমি রাইডে বেরোই আর এই দ্বিতীয় হুগলি সেতু যখন পৌঁছই, তখনই কিন্তু এক্সাইটমেন্ট লেভেলটা না বেড়ে যায়। ক্রস করছি আমরা সাঁতরাগাছি ব্রিজ, আর অলমোস্ট সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন এসেই গেছি। আর সিরিয়াসলি বলছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ যে পুরোটা রাস্তায় এখনো পর্যন্ত কিন্তু কোনো ট্রাকের জ্যাম পাইনি। দ্যাট ইজ আ বিগ বুন ফর আস। এই আমরা চলে এলাম মানে ওই বাইফার্কেশনে, যেখানে NH-19 অ্যান্ড NH-16 ভাগ হয়ে যায়। সোজা চলে যাচ্ছে হচ্ছে NH-19, আর আমরা বেঁকে গেলাম টুয়ার্ডস NH-16, which is Chennai Road. NH-16 is one of my best highways to ride. এটা আমার কাছে কয়েকটা ডাইভারশনস পাবো, ওই বালাসোরের দিকে কয়েক ডাইভারশনস পাবো, বাট তাছাড়া কিন্তু
সেরকম কোনো ডাইভারশনসই নেই। সামনে কয়েকজন বাইকার বন্ধুদের পেলাম, মানে দেখতে পেলাম, তারাও ট্যুরিং করছে, মানে কোথাও যাচ্ছে, সব লাগেজ ফাগেজ নিয়ে। মানে একটা গ্রুপই, বোঝাই যাচ্ছে ঘুরতেই যাচ্ছে কোথাও। তো চলো আর বেশি কথা বলছি না, সামনে কোলাঘাটে গিয়েই আবার দেখা হচ্ছে। 7:44 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আর এখনো পর্যন্ত আমরা বাড়ি থেকে কোলাঘাট রাইড করেছি 83.6 কিলোমিটার্স, আর অ্যাভারেজ দিয়েছে 33 কিলোমিটার্স পার লিটার। এখন আমরা একটু ফার্স্ট ব্রেকটা নেব, একটু চা খাবো, তারপরে আবার রওনা দেব। বাড়ি থেকে 83 কিলোমিটার রাইড করার পর আমরা এসে পৌঁছলাম হচ্ছে কোলাঘাট। এখানে আমরা চা খাচ্ছি। আমরা যখনই যাই কোনো রাইডে, অ্যান্ড স্পেশালি NH16-এ আমাদের কোলাঘাটই হচ্ছে ফার্স্ট স্টপ হয়, যেখানেই আমরা ফার্স্ট ব্রেকটা নিই। আপাতত এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড, অ্যান্ড দ্য মাইলেজ যেটা আমার বাইক দিচ্ছে অ্যাজ আ 400cc 33 কিলোমিটার পার লিটার ইজ জাস্ট টু গুড। আমি নিজেও বিশ্বাস করতে পারছি। তোমার এক্সপিরিয়েন্স ভয় লাগছে? অনেকদিন পর আমরা রাইডে যাচ্ছি। চলো আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটা। 8টা 8 বাজে আর আমরা আবার শুরু করে দিলাম আমাদের জার্নি। আর উঠে গেলাম আমরা কোলাঘাট ব্রিজ, নিচে রূপনারায়ণ নদ। আর অনেক দিন পর আমি এই সকালবেলাটায়, এই দিনের আলোয় এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি। আর সিরিয়াসলি দারুণ লাগছে, দারুণ লাগছে। এই যে এইখান দিয়ে বাইফার্কেট হয়ে যাচ্ছে দীঘার রাস্তা। এই বাঁ দিক দিয়ে গেলে হচ্ছে দীঘা পৌঁছে যাওয়া যায়, দীঘা, মন্দারমণি, তাজপুর সব এই দিকে। আর ম্যাক্সিমাম ক্রাউডই কিন্তু আমি দেখছি সব কিন্তু বাঁ দিক দেখছে। এটা একটা এক্সটেন্ডেড উইকেন্ড আর সবাই যাচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুর ম্যাক্সিমাম। আমরা চলে গেলাম টুয়ার্ডস খড়গপুর। আমরা খড়গপুর পেরিয়ে একদম সোজা চলে যাব টুয়ার্ডস উড়িষ্যা। রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেল, অনেকটা ফাঁকা। এখনো আমাদের কিন্তু 324 কিলোমিটার এখন আমাদের রাইড করতে হবে। আর টাইম দেখাচ্ছে 7 hours 1 minutes এখনো পর্যন্ত কিন্তু লাগবে। এস্টিমেটেড টাইম অ্যাজ পার গুগল 3:15। সলিড একবার জাস্ট ধান ক্ষেতের রংটা দেখো, পুরো গ্রিন কার্পেট। হোয়াট আ বিউটি, হোয়াট আ রোড ম্যান। আর এই জন্যেই আমি কিন্তু NH16-কে এত ভালোবাসি, এত মানে আমার ভালো লাগে। ইটস জাস্ট দ্য বিউটি অফ দ্য রোড, আর সিনিক বিউটিতে একদম ভরপুর। আর আমাদের স্টেলারও কিন্তু এরকমই রাস্তা পছন্দ, স্ট্রেট হাইওয়েজ। ডমিনার লাভস স্ট্রেট হাইওয়েজ। রিল্যাক্সড রাইডিং, 100-110-এ ক্রুজ করো আরামসে, রিল্যাক্সড রাইডিং একদম। নো স্ট্রেস অন দ্য ইঞ্জিন, নাথিং। মানে লিটারেলি এইসব রোডে না চালিয়েও মজা। এর আগে যে হাইওয়ে রাইডটা করেছিলাম এই রাস্তা দিয়েই করেছিলাম গত নভেম্বর 2024, যখন আমরা কয়েকটা অফবিট ডেস্টিনেশনস অফ উড়িষ্যা ওগুলোকে এক্সপ্লোর করতে গেছিলাম। বাট হলো না, দুর্ভাগ্যক্রমে একটা বাজে ইনসিডেন্ট ঘটে গেল আমাদের সাথে। এবার কিন্তু আমরা আবার অফবিট ডেস্টিনেশনই আমরা চুজ করেছি, বাট অন্য জায়গা। এবার আমরা যাচ্ছি হচ্ছে ভিতরকানিকা। আর বলবো না, টাচউড, আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো আছে। মানে রোদটা তো আছে, বাট সেরকম কিন্তু অতটা রোদের তেজ নেই এখনো পর্যন্ত। কারণ একটু মেঘলা মেঘলা আছে আকাশ, একটু হেজ আছে, আর হাওয়াটা না আছে, মানে হাওয়া বইছে। তাই জন্যে রাইড করতে না কোনো অসুবিধা হচ্ছে না আপাতত এখনো পর্যন্ত। এসে গেলাম আমরা ডেবরা টোল প্লাজা। এখন আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করছি। আর ঘড়ির কাঁটাতে এখন হচ্ছে 8:39। আর এই ডেবরা টোল প্লাজা থেকে এখন আমাদের রাইড করতে হবে হচ্ছে 290 কিলোমিটার টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। আর এরপরে পড়বে হচ্ছে খড়গপুর।
যা লাগছে না এই ধান ক্ষেতগুলোর জন্য, যা লাগছে দুদিকেই ধান ক্ষেত, পুরো গ্রিন। উফ, সলিড সলিড, অসাধারণ অসাধারণ দৃশ্য। আর আমার না এই প্যাচটা, মানে খড়গপুর আসার আগের যে এই প্যাচটা আমার দুর্দান্ত লাগে, মানে অল টাইম এভরি টাইম আমার এই প্যাচটা খুবই ভালো লাগে। বিকজ মানে এই প্যাচটা একটা গাড্ডা নেই, মানে পুরো একদম স্মুথ, অ্যান্ড ট্রাফিকও খুবই কম, আর দুধারের সিনারিও খুবই সুন্দর খুবই সুন্দর। দুধারেই হচ্ছে ধান ক্ষেত। বিউটি বিউটি। এই যে রাস্তাটা বাইফার্কেট করে যাচ্ছে ওই দিক দিয়ে, ওইটাই হচ্ছে তোমার মুম্বাই চলে যাচ্ছে, মানে খড়গপুর মেন সিটি চলে যাচ্ছে। মেন সিটি দিয়ে তারপরে হচ্ছে মুম্বাই। মানে তোমরা যদি খড়গপুর যাও তাহলে তোমাদেরকে এই বাঁ দিক নিতে হবে, বাঁ দিক ঘুরে এই যে ডান দিকে এই যে ফ্লাইওভারের ওপর দিয়ে যে যাচ্ছে এই রাস্তাটাই চলে যাচ্ছে হচ্ছে একদম মুম্বাই ভায়া খড়গপুর। আর আমরা সোজা চলে গেলাম টুয়ার্ডস উড়িষ্যা, NH-16-এই থাকলাম। আর এই যে বাইফার্কেশনটা হওয়ার পরেই কিন্তু, মানে যখন আমরা স্ট্রেট চলে যাচ্ছি তারপরেই কিন্তু এই পুরো রাস্তাটা কিন্তু একদম কংক্রিটের রাস্তা। এটা কিন্তু টারম্যাক নয়, এই কংক্রিটের রাস্তাটা অনেকটাই যাবে। বালাসোরের পর থেকে হয়তো আমরা একটু ডাইভারশনস পেতে পারি, কারণ ওখানে রাস্তার কাজ হচ্ছে, যেটা লাস্টবারও দেখেছিলাম। বাট আগের থেকে ডাইভারশনস কিন্তু অনেকই কম, যত দিন যাচ্ছে তত কিন্তু ডাইভারশনস কিন্তু কমে যাচ্ছে, মানে রাস্তার কাজ হয়ে আসছে। আর এই প্যাচটা কিন্তু পুরোটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, প্রচুর কলকারখানা এখানে। একটা হিমালয়ান 450 দেখলাম, সামথিং টায়ারের কিছু একটা ইস্যু হয়েছে যেটা মনে হলো। এই একটা ইস্যু হিমালয়ান 450-র। এখন তো আসছে উইথ অপশনাল, মানে ইট ইজ অ্যান অপশন যদি তুমি হিমালয়ান 450 কেনো, যে টিউবলেস স্পোক হুইলস। বাট আগে কিন্তু আসতে হচ্ছে, যখন লঞ্চ করেছিল তখন কিন্তু টিউব হুইলসই ছিল, মানে পাংচারের কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। সেটাই একটা লং ডিস্টেন্স ট্যুরিংয়ের একটা ডিসঅ্যাডভান্টেজ, হিমালয়ান 450 উইথ টিউব হুইলস, যে কোনো বাইক উইথ টিউব হুইলস। আর যদি টায়ার পাংচার হয়ে যায় তার ইন দ্য মিডল অফ দ্য রোড, মানে খুবই প্রবলেম। যাদের বাইক আছে উইথ টিউব হুইলস তারা হয়তো রিলেট করতে পারবে। সেই দিক দিয়ে অলওয়েজ আই উইল সাজেস্ট গো ফর টিউবলেস হুইলস, whether it be spoke wheels or alloy wheels. তোমাদের কি মতামত রিগার্ডিং দিস আমাকে জানিও, কমেন্ট করতে পারো। একটু কংক্রিট না, তাই জন্যে একটু আমাদেরকে না দেখে চালাতে হয়, কারণ এখানে কয়েকটা শার্প বাম্পস আছে যেগুলোকে এড়ানোর জন্যই একটু দেখে চালাতে হয়, একটু স্পিডটাকে না একটু চেক করে রাখতে হয়। এরকম একটা রাস্তা, তার দুধারে পলাশ ফুল দেখা, মানে এই সময় হচ্ছে মার্চ সিজন, এই সময় হচ্ছে এই ফুল দেখা যায়, দুর্দান্ত। মানে এই যে রাস্তার যে বিউটিটা না, হাইওয়ের যে বিউটিটাকে আরও বাড়িয়ে দিয়েছে। আবার এসে গেলাম আমরা সেই চিরপরিচিত ওই যে রানওয়েটা, বেলদার আগে যে রানওয়েটা পড়ে, বেলদারি রানওয়ে যেটা বলতে পারো, পুরো ওপেন স্ট্রেচ অফ রোড। আর এই জায়গাটা যতবারই আমরা ক্রস করি ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা দিনের আলো ক্রস করি না, মোটামুটি অন্ধকারই থাকে কিংবা ভোর ভোর থাকে, তাই জন্য না এরকম দৃশ্যটা আমরা মিস করে যাই। ভাস্ট স্ট্রেচ অফ ল্যান্ড, মানে এখানে তুমি হরাইজন দেখতে পাবে সামনে বরাবর। আমরা মাঝখানে একটা ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম, আমরা একটু জল খেলাম, আর তাই জন্যে ইটিএটা আবার আরেকটু বেড়ে গেল। বাট যাই হোক, কোনো চাপ নেই, কারণ আমাদের কোনো তাড়া নেই, কোনো টার্গেট নেই যে এই সময় ঢুকবো ওই সময় ঢুকবো। হ্যাঁ, মনে একটা টার্গেট আছে যে 3টে থেকে 3:30-র মধ্যে ঢুকবো, বাট সেটা যে করতেই হবে এর কোনো মানে নেই। এই রোড ট্রিপটাকে এনজয় করতে করতে, এই বিউটি অফ নেচার সেগুলোকে এনজয় করতে করতে আমরা নিজেদের মতো চলবো আরামসে। জলেশ্বরের পর বালাসোর পড়বে, মানে এখান থেকে 29 কিলোমিটার জলেশ্বর, আর বালাসোর তারপর মোটামুটি ওই 55-60 কিলোমিটার পর বালাসোর পড়বে। বালাসোর 76 কিলোমিটার। বালাসোরের পর সোড়োর পর ভদ্রক হয়ে আমাদের যেতে হবে হচ্ছে ভিতরকানিকা। রিফুয়েল করে নিই, মানে এখানে লো ফুয়েল দেখিয়ে দিয়েছে, বাট আমরা ভরেই নি। 942 8.92 লিটার্সের পেট্রোল ভরলো। ফুল ট্যাঙ্ক ভরিয়ে নিলাম,
কালকে মোটামুটি আমি সন্ধেবেলা 905 টাকার পেট্রোল ভরিয়েছিলাম। আজকে এখন এই সময় নিলাম হচ্ছে 942 রুপিস, মানে 942.39। তো আশা করি আর মোটামুটি এখন আর পেট্রোল লাগবে না। আর আমাদের 211 কিলোমিটার জার্নি আছে এখান থেকে। বাড়ি থেকে এখনো পর্যন্ত আমরা 208 কিলোমিটার ট্রাভেল করেছি, আর আমাদের এখনো 210 কিলোমিটার এখনো ট্রাভেল করতে হবে। মানে মোটামুটি এখন আমরা পুরো মিডওয়েতে আছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 4। আমরা শুরু করেছিলাম বাড়ি থেকে 6টা 13 নাগাদ। 10টা 4-এ আমরা 208, এখন 209 কিলোমিটার আমরা ক্রস করে দিলাম। আর বাইকের অ্যাভারেজ দিচ্ছে হচ্ছে 29 kmpl। ঠিকঠাকই দিচ্ছে, ঠিক আছে। ফার্স্ট ডাইভারশন আমরা পেয়ে গেলাম। আগে আমরা যখন যেতাম অনেকই বেশি ডাইভারশন পেতাম, অনেক আগে থেকেই পেয়ে যেতাম। চলো, আমরা হঠাৎ করে ভাবলাম যে বালাসোর আসার আগেই আমরা খেয়ে নেব। চায়না ক্যাফে ফ্যামিলি রেস্টুরেন্ট। চলো, ব্রেকফাস্ট এসে গেছে। এখানে একটাই জিনিস পাওয়া যাচ্ছিল, দ্যাট ইজ পুরি সবজি। এক প্লেট পুরি নিয়েছি, একটা প্লেট পুরিতে 4টে থাকে, আমরা ভাগ করে নিয়েছি। আর হাফ আর হচ্ছে তরকারিটা সেটা নিয়ে, আর একটা লুচির সাইজও দেখো কি বড়, মানে রুটি, মানে 2 পিস এনাফ ফর আস। আমাদের ব্রেকফাস্ট সব শেষ, ঠিকঠাকই একদম ব্রেকফাস্ট হয়েছে, না বেশি না কম। আমরা ব্রেকফাস্ট করলাম, কিন্তু এটা হচ্ছে কিন্তু জলেশ্বর। আমরা যে রিসর্টে আছি আন্ডার উড়িষ্যা ট্যুরিজম, উড়িষ্যা গভর্নমেন্ট, তো ওখানে পুরো ইনক্লুডেড, প্যাকেজে ইনক্লুডেড লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। লাঞ্চ ওদের মোটামুটি 1:30 থেকে শুরু হয়, ওই 3টে অবধি চলে। বাট ইটস নট পসিবল যে আমরা 3টের মধ্যে পৌঁছানো। তাই জন্য আমরা কি করলাম, আমরা ফোন করে দিলাম ওখানকার কর্তৃপক্ষকে যে আমাদের আসতে একটু দেরি হবে, 3:30 থেকে 4টে হবে। তো ওরা বললো কোনো ব্যাপার না, আপনারা আসুন, লাঞ্চ আপনাদের জন্য রাখা থাকবে। তো লাঞ্চেরও কোনো প্রবলেম নেই, এভরিথিং ইজ সর্টেড। সকাল 11:30 আর আমরা পৌঁছে গেলাম বালাসোর। আমরা বালাসোর ঢুকে গেছি। আর এখান থেকে বালাসোর থেকে এখনও 155 কিলোমিটার আমাদের যেতে হবে। 4 ঘন্টা 6 মিনিটের রাস্তা অ্যাজ পার গুগল। বালাসোরেও একটা জিনিস দেখছি, রাস্তা কিন্তু পুরো ভালো করে দিয়েছে। আমি লাস্টবারও যখন এসেছিলাম নভেম্বরে, এখান দিয়ে যাচ্ছিলাম, তখনও আমি এতটা কিন্তু বেটার রোডস কিন্তু পাইনি। আর আমি পিচ দেখেই বুঝতে পারছি যে অ্যাবসলিউটলি নতুন। এই NH16-এর মধ্যে এই বালাসোরের যে জায়গাটা একটু বাজে ছিল অ্যাজ কম্পেয়ার টু আদার সেকশনস, সেটাকেও কিন্তু অনেকটাই বেটার করে দিয়েছে। আমরা সোরও কিন্তু ঢুকে গেছি। আর এখান থেকে ভদ্রক মোটামুটি 26 কিলোমিটার। বাট রোড কন্ডিশন আমি বলবো একদম ভালো, মানে যতটা এক্সপেক্ট করেছিলাম হচ্ছে বালাসোরকে, তার থেকে অনেক বেটার। কনস্ট্যান্টলি কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে রোডে, আমি বুঝতে পারছি। ফর এক্সাম্পল, এই যে এই প্যাচটা দিয়ে যাচ্ছি আমি, মানে অ্যাবসলিউটলি নিউ, সেটাই বোঝা যাচ্ছে। পুরো কাজ করা হয়ে গেছে, কারণ আমি না একদম নতুন পিচের গন্ধ পাচ্ছি, এখনো পর্যন্ত সেই গন্ধটা রয়ে গেছে। আমরা অলমোস্ট কিন্তু ভদ্রক ঢুকে গেছি। এরপরে কিন্তু আমাদেরকে বাইলেন ধরতে হবে, তারপরে আমাদেরকে লেফট নিতে হবে। এখনো 2.8 কিলোমিটার টু NH316A, যেটা আমাদের ধরতে হবে। NH16কে টাটা বাই বাই করে এই যে এখান থেকে আমাদেরকে একটু বাঁ দিক নিতে হবে। প্রতিবার আমরা এই ওপর দিয়েই যাই, যে কোনো জায়গায় যাই উড়িষ্যায়, আমরা কিন্তু ভদ্রক পেরিয়েই যাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই ভদ্রক নিচ দিয়ে গেলাম, কারণ আমাদের এখান থেকে বাঁ দিক নিতে হবে। এই আমরা NH16কে আমরা ছেড়ে দিলাম, আর আমরা ঢুকে গেলাম ভদ্রক সিটি। আর এইবার আমরা উঠে গেলাম হচ্ছে NH316A। একটা কাজ করি, ফোনের ব্যাটারি জাস্ট 14%, চার্জারটা লাগিয়ে দিই। আর জিপিএস তো চলছে, আর তার সাথে লাইভ লোকেশন শেয়ারিংও চলছে হোয়াটসঅ্যাপে, তো অবভিয়াসলি একটু তো ব্যাটারি খাবেই। আর এখন আমাদের এই NH316A বরাবরই আমাদের চলতে হবে টিল 54 কিলোমিটার দেখাচ্ছে অ্যাজ পার গুগল। তারপরে ওখান থেকে আবার একটা লেফট টার্ন মারতে হবে টুয়ার্ডস রাজাকানিকা জয়নগর রোড। যত আমরা ভিতরকানিকার দিকে এগোবো, ততই কিন্তু প্রকৃতির রূপ খুলে বেরোবে।
এই যে এখানে মনে হয় ভদ্রক শেষ হয়ে গেল। থ্যাংক ইউ, ভিজিট এগেইন ভদ্রক মিউনিসিপ্যালিটি। আমরা এখন ভদ্রক ছেড়ে দিলাম, করে এগিয়ে চললাম। যে ভদ্রক সিটিতে যখন আমরা ঢুকছিলাম, মানে সার্ভিস রোডটা নিলাম, তারপরে যে বাঁ দিকটা নিলাম, সেখান থেকে আমাদের যে রিসর্টের যে ডিস্টেন্সটা সেটা দেখাচ্ছিল কিন্তু 83 কিলোমিটার। কার্মেল হাই স্কুল, ভদ্রক। আমার একটা জিনিস মনে পড়ে যাচ্ছে যে গত বছরও কিন্তু আমরা হোলিতে রাইডই করেছিলাম। গত বছর আমরা হোলির দিন আমরা তখন নর্থ বেঙ্গল ঘুরছিলাম, মানে এই সময়টায়। আর আজকে ছিল হচ্ছে জলদাপাড়া থেকে আমরা গরুমারা যাই, সেই রাইডটা জলদাপাড়া টু গরুমারা। মানে আজকে আমরা গরুমারায় পৌঁছেছিলাম, করে স্টে করেছিলাম ওখানে 2 দিন। তো সেটাই মনে পড়লো যে 2 বছর ব্যাক টু ব্যাক এই হোলির দিন আমরা কিন্তু রাইডই করছি। তো একটা জিনিসটা বেশ ভালো লাগে যে বিইং আ বাইকার, এই ফিলিংটা বেশ ভালো লাগে যে হ্যাঁ, মানে কয়েকটা দিন এরকম এই অসপিশিয়াস দিনগুলো আমরা কিন্তু 2 দিনই, মানে 2 বছরই আমরা রাইড করেছিলাম। গত বছর এই সময় আমরা করেছিলাম হচ্ছে পুরো নর্থ বেঙ্গল ট্যুরটা। তোমরা যদি চাও তোমরা আমার ইউটিউবে গিয়ে পুরো প্লেলিস্টটা চেক করতে পারো। এখন মার্চ আছে বলে এখন তবুও রাইড করা যাচ্ছে, আর এপ্রিল মেতে তো রাইড করাটা প্রচণ্ড মুশকিল হয়ে যাবে। মানে কলকাতা থেকে কোনো রাইড করাটা প্রচণ্ড মুশকিল হয়ে যাবে। তারপরে আবার পাহাড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। বাট ওই যে কলকাতা থেকে বাড়ি থেকে বেরোনো, যদিও ওটাও আমরা করেছি। আমরা 2023 এপ্রিলের এন্ডে আর মের ফার্স্ট উইকটা আমরা গেছিলাম হচ্ছে অরুণাচল প্রদেশ। ওটাই হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ ইউটিউবে। ওখান দিয়ে আমরা স্টার্ট করি ইউটিউবের জার্নিটা। আমাদের ফার্স্ট প্লেলিস্ট ইজ আর কলকাতা টু অরুণাচল 2023। ওটাও তোমরা চাইলে ভিজিট করতে পারো, আমার চ্যানেলে গিয়ে পুরো প্লেলিস্ট দেওয়া আছে। আর আমরা এপ্রিলে লাস্ট উইকটা আমরা করেছিলাম হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি। একটু কোল্ড ড্রিঙ্কস লাগবে, কোল্ড ড্রিঙ্কস ব্রেক। আর আমাদের 64 কিলোমিটার যেতে হবে, আর একটা কোল্ড ড্রিঙ্কস ব্রেক তো লাগবেই। কোল্ড ড্রিঙ্কস ব্রেক নেওয়া হয়ে গেল। এখনও কিন্তু 63 কিলোমিটার জার্নি করতে 2 ঘন্টা 6 মিনিট দেখাচ্ছে গুগল। উফ, এই কান্ট্রি রোড যে চালিয়েও কিন্তু হেভি মজা, হেভি। এই সিঙ্গেল লেন হাইওয়ে এগুলোতে কিন্তু একটা ব্যাপার আছে, যদিও এই সব হাইওয়েতে কখনোই বেশি হাই স্পিড তোলাটা একদমই কাম্য নয়। স্পিডটাকে একদম চেক করে রাখতে হয়, অ্যাজ পার রোড কন্ডিশন চালাতে হয়। নট লাইক এক্সপ্রেসওয়ে যেখানে তুমি অ্যাভারেজ স্পিডটা আরও বেশি হয়, এখানে কিন্তু অ্যাভারেজ স্পিডটা একটু কমই থাকতে হয়। বাট সত্যি বলবো এই NH 316 এরও রোড কন্ডিশন সত্যি ভালো, একদম ওয়েল মেনটেন্ড। এই যে গরু, এই সব রাস্তায় কিন্তু এই যে গরু, ছাগল, কুকুর এইগুলোদের দেখে যেতে হবে, স্পেশালি গরু। এই রাস্তায় যে কত গরু আমরা দেখলাম, প্রচুর প্রচুর। তাই জন্যেই একটু স্পিডটাকে চেক করে চালাতে হয়। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। এখানে হোলির কিছু হচ্ছে, ওই যে তাই জন্য এত জ্যাম। হ্যাঁ, এটা মেলা হচ্ছে দোল উৎসবের উপলক্ষে। এদিকে দেখো, এই জন্য এত জ্যাম। আর ট্রাকগুলো যাচ্ছে না, তাই জন্য এই অবস্থা। এই যে এখানে আবার কি হলো, লরি থেকে জিনিস পড়ে গেছে। ও না, জিনিস পড়ে যায়নি, সরি। সব লাইট ফাইট লাগাচ্ছে। কি লেখা আছে? ওয়েলকাম টু চান্দবালি নোটিফাইড এরিয়া কাউন্সিল। বললাম না, এখানে ভর্তি গরু, যখন তখন রাস্তায় দেখা যাচ্ছে গরু। এই আমরা পৌঁছলাম হচ্ছে চান্দাবালি, যেটা জায়গাটার নাম দেখলাম, ওয়েলকাম টু চান্দাবালি লেখাচ্ছিল। আর এর পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে বৈতরণী রিভার। এই আমরা বৈতরণী রিভার ক্রস করে গেলাম। রাজকানিকা পঞ্চায়েত সমিতি, কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্ট ওয়েলকামস ইউ। এবার থেকে মনে হয় সিনিক বিউটিটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই আমরা এই দিকে বেঁকে গেলাম। আর এই বাঁকটাই ছিল আমাদের এই জার্নির সবচেয়ে বড় মিস্টেক।
এই লোকেশন থেকে জয়নগর ফেরিঘাট 12 কিলোমিটার, আর জিপিএস আমাদের দেখিয়েছিল এই ঘাট থেকে বোটে করে বৈতরণী নদী ক্রস করে আমাদের লোকেশনে যেতে হবে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদের এই রাস্তাটা অ্যাভয়েড করার জন্য 2 বার যেতে আসতে হলো। দেখো তোমরা। আর আজকে একটা জিনিস দেখলাম, এই যে এই ব্যাপারটা, এই যে রাধাকৃষ্ণর যেরকম মনে হয় পুজো হচ্ছে। জগন্নাথ ঠাকুর ছিল, ও জগন্নাথ দেব, আচ্ছা। না, কৃষ্ণর তো আরেকটাই ফর্ম না, জগন্নাথ, জয় জগন্নাথ। আর আমরা জগন্নাথেরই জায়গায়, উড়িষ্যা। এই দেখো, এই দেখো, পরপর ওই দিকের রাস্তাতেও দেখেছিলাম, বাট আমি গোপালও দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি বলছি না, গোপাল, কৃষ্ণ, জগন্নাথ তো সবই হচ্ছে একই দেবতা। দেখো কোথায় জিপিএস আমাদের নিয়ে আসলো, এখানে হচ্ছে ফেরিঘাট। এখান থেকে ওই বোট আসবে, আর বোটও এখন হচ্ছে 2:36 বাজে, বোট আসবে 3:30 নাগাদ। আবার আমাদের পুরো ঘুরে যেতে হবে। এই যে এই সামনের যে গাড়িটা এসছে, এরাও কলকাতা থেকেই এসছে, তো এদেরও কেউ কিন্তু জিপিএস এটাই দেখিয়েছে। জিপিএস দেখো, ওদের কিন্তু গাড়ি আছে, তাতেও কিন্তু জিপিএস এই রাস্তাটাই দেখালো। 4 হুইলার কেউ, 2 হুইলার তবুও উঠে যায়, বাট আমি কোনো রিস্ক নিচ্ছি না, রিস্ক নেবেও না। এরকম ভারী বাইক, তার উপর লোডেড, মানে একদম আবার ওই NH 316A উঠতে হবে। বেকার এতটা এলাম, পুরো আধ ঘন্টার থেকে বেশি আমাদের পুরো ওয়েস্ট হয়ে গেল। इधर से 10 मिनट, बोट से 10 मिनट लगेगा। अच्छा, 10 मिनट एकदम वो नेचर कैंप के हाँ हाँ, सामने पड़ जाएगा आपको। जैसे घूम के आएंगे आपको ना, मिनिमम 2-2.5 घंटा लगेगा आपको। ओह, इधर से 2-2.5 घंटा लगेगा। कैंपस लगेगा आपको। हमको कुछ नहीं करना पड़ेगा तो? कुछ नहीं करना पड़ेगा आपको। अच्छा अच्छा, थैंक यू भैया। डालेंगे फिर निकाल देंगे उससे। আচ্ছা আচ্ছা, বলছে এখান দিয়েই তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওরা পুরো এক্সপিরিয়েন্সড আছে, আমাকে কিছু করতে হবে না। লেটস সি। চলে এলাম আবার এই ফেরিঘাট। এই বোট ছাড়া আর উপায় নেই, কি বলো? না, অনেকটা ঘুরে যেতে হবে। আর তার মধ্যে ওটা বলছি, এরা প্রথমে বলেছিল 25 কিলোমিটার, 25 প্লাস 30 অ্যাকচুয়ালি বোধহয়। এতটা কভার করে গেলে আমাদের বিকেল হয়ে যাবে। আমরা ওয়েট করাটাই বেটার আমার মনে হয়। পুরো ওয়েস্ট অফ টাইম হয়ে গেল। এখানে বলেই দিল ये वाला গাড়ি নেই জায়গা, পুরো ভাঙ জায়গা। ঠিক আছে, এখন লেট হয়েইছি, তাহলে লেট হয়েই থাকবো আর কি। দেখো অবস্থা, দেখো সবাইকে নিজেকে বোর্ড আনবোর্ড করতে হচ্ছে। পুরো ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি অ্যান্ড ওয়েস্ট অফ ফুয়েল। আমাদের লাঞ্চটাও মনে হয় গেল, কারণ যে সময় আমরা পৌঁছবো সেই সময় তো অ্যাটলিস্ট লাঞ্চ তো আর সার্ভ করবে না, সেই সময় তো ইভিনিং স্ন্যাক্সের সময় হয়ে যাবে, কারণ আমরা মোটামুটি 6টায় পৌঁছবো। 60 কিলোমিটার ঘুরে যেতে হবে। ভাবলাম টাইম ওয়েস্ট হয়ে যাবে। এই যে প্রথম যে দাদাটার সাথে যা কথা বললাম, সে এতটাই কনফিডেন্স জোগালো যে हाँ हाँ चला जाएगा, आपको कुछ नहीं करना पड़ेगा, বাট বোটম্যানই এসে বলে দিল যে ये वाला गाड़ी नहीं जाएगा, ये टूट जाएगा। আমার নিজেরই কনফিডেন্স নেই ওই স্লোপ থেকে বোটে ওঠানো। আবার তারপরে আবার কি, ওখানে যখন নামবো ওখানে আরেকটা চ্যালেঞ্জ আছে, বিগার চ্যালেঞ্জ, ওখানে আবার উঠতে হবে ব্যাক টু NH 316A। আলটিমেটলি আমরা এই নদীটা ক্রস করলাম, বৈতরণী নদী আমরা আলটিমেটলি ক্রস করলাম। আবার একটু তেল ভরে নিই, যদিও হাফ ট্যাঙ্কি তেল আছে, বাট স্টিল তেল ভরে নিই, কারণ আমাদের অনেকটাই ফুয়েল নষ্ট হয়েছে, তো তেল ভরে রাখাই ভালো। 800 টাকার তেল ভরলাম। আবার এখান থেকে বললো আরও 20 কিলোমিটার, অ্যারাউন্ড 20 কিলোমিটার ওই বাটামুন্ডি না কি পাটামুন্ডি, ওখানে যেতে হবে মোড়, ওখান থেকে বাঁ দিক নিতে হবে। আমি না গুগলের ম্যাপে গিয়ে সেটিংসে অ্যাভয়েড ফেরিজ করে দিলাম, তা না হলে না এখান থেকে যতটাই যাচ্ছি সবকটা না ফেরি ঘাটগুলো দেখাচ্ছে, ওখান থেকে চলে যেতে বলছে, অ্যান্ড দ্যাট ইজ নট পসিবল। তো আমি কি করলাম, পুরো অ্যাভয়েড ফেরিজ করে দিলাম। এবার দেখা যাক, এটাই করা উচিত ছিল প্রথমেই। এখনও কিন্তু আমাদের 64 কিলোমিটার যেতে হবে, 64 কিলোমিটার, আর ইটিএ হয়ে গেল 6টা 17। ভাবা যায়? আর এক সময় আমরা ভাবছিলাম 3:30-এর মধ্যে পৌঁছে যাব। এই ট্রিপটা মনে থাকবে, মানে এই যে ঘোরপথ ব্যাপারটা এই ফেরির জন্য মনে থাকবে।
যাই হোক, রোড কিন্তু খুবই সুন্দর, অসাম রোড এইসব রাস্তা। এবার এই দিক দিয়ে যেতে বলছে। না না, ঠিকই বলছে। ভাইয়া ভিতরকানিকা দঙ্গমল इधर रास्ता रास्ता इधर से तो इधर से बाया। अच्छा अच्छा ठीक है, ठीक ही বলছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এখান দিয়ে বায়া 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 পাটামুন্ডা, এই তো পাটামুন্ডা রাজনগর। অনেকটাই রাস্তা আছে এখনো পর্যন্ত, 47 কিলোমিটার এখনো যেতে হবে, 6টা 7 ইটিএ। চলো, এক্সপিরিয়েন্স কিছু হচ্ছে আজকে ভাই। একটা জিনিস, রাস্তা কিন্তু সাথ দিচ্ছে, রাস্তার কন্ডিশন সাথ দিচ্ছে, আর এই যে পরিবেশ, এই যে প্রাকৃতিক দৃশ্য, এটা কিন্তু সাথ দিচ্ছে। যাই হোক, আমাদের ভাগ্যে ছিল আজকে, আর কিছু করার নেই, এই নিয়ে আফসোস করে কোনো লাভ নেই। আমরা যাচ্ছি ঠিক মতো, এটাই হচ্ছে একটা বড় ব্যাপার। আর এই রাস্তাটা দিয়ে চালাতে বেশ ভালোই লাগছে কিন্তু। এই এটা আমরা উঠে গেলাম হচ্ছে পাটামুন্ডিয়া রাজনগর রোড, আর এখান থেকে আর 46 কিলোমিটার। ও কি ক্যানোপিটা লাগছে, এই যে ট্রিজের যে ক্যানোপিটা, এটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এখানে না খুব একটা গরম লাগছেও না, এই গাছের পুরো ছায়াটা আছে না, এটা হচ্ছে ব্যাপার। আমরা একটু কলা খেলাম, দুটো করে কলা খেলাম আর জল খেলাম। বলে কলার সাথে জল খেতে নেই, বাট কিছু করার ছিল না, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল আর প্রচণ্ড খিদেও পাচ্ছিল। বিউটিফুল বিউটিফুল ল্যান্ডস্কেপ, সুপার। আর পরন্ত বিকেলে এই নদীর জলের রংটা কিরকম লাগছে একবার দেখো, দারুণ দারুণ। এই দেখো, ওইটা হচ্ছে ব্যাপার। এখান থেকে উঠতে আমার ফেটে যেত, ওটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে যেত। রাস্তা ইজ বিউটিফুল, বিউটিফুল রোড। ন্যাশনাল পার্ক 15 কিলোমিটার লেখা ছিল। এই আমরা ঢুকে গেলাম ভিতরকানিকা বোটিং পয়েন্ট। এখান থেকে বোটিং হয়, এই যে দেখা যাচ্ছে কয়েকজন লোকরা বোটিং করে আসছে। আর 8.3 কিলোমিটার। এখান থেকে ঢুকতে হবে তো। हाँ बुकिंग है वहाँ पे सामने।